আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি ওয়ালটন টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির পাওয়ার প্রবলেম এবং স্ট্যান্ড বাই প্রবলেম, ভোল্টেজ অটোমেটিক বেড়ে যায় এবং বি প্লাস ভোল্টেজ কমে যায়। তো দেখুন আমরা স্টেপ বাই স্টেপ কাজ করি। বি প্লাস ভোল্টেজের কী অবস্থা? বি প্লাস ভোল্টেজ নেই, ফিল্টার ক্যাপাসিটারের ভোল্টেজ আছে, এখানেও এসটিআর থেকে ভোল্টেজ গেছে বন্ধুরা দেখুন। তো আমাদের এখানে এই যে এই পিনটাতে কিন্তু আমরা 12 থেকে 14 ভোল্ট পাবো। 120 কে রেজিস্ট্যান্স দিয়ে পার হয়েছে, আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে এখানে ভোল্টেজ আছে। তো দেখুন বন্ধুরা, আমাদের এখানে ভোল্টেজ কিন্তু দরকার, এখানে কিন্তু ভোল্টেজ নেই, এখানে ভোল্টেজ আছে। এই দেখুন এখানে কিন্তু 50 ভোল্ট পাওয়া যাচ্ছে, দেখুন অটোমেটিক। দেখুন বন্ধুরা, আমাদের এই পাশে কিন্তু ভোল্টেজ আছে, এই পাশে কিন্তু ভোল্টেজটা নেই। তো আসলে সমস্যাটা কোথার থেকে হয় আমরা স্টেপ বাই স্টেপ কাজ করে দেখাচ্ছি দেখুন। তো এখানে একটি কাচের জেনার ডায়োড আছে। তো দেখুন ফিল্টার ক্যাপাসিটারে কিন্তু ভোল্টেজ একদম রয়েই গেছে। তো এখানে একটি জেনার ডায়োড আছে, 14 ভোল্টের জেনার ডায়োড। এই যে দেখুন বন্ধুরা, এই ডায়োডটি কিন্তু আমাদের শর্ট দেখাচ্ছে, উল্টা সাইড সিধা সাইড মাপলেও কিন্তু শর্টই দেখাচ্ছে। তো আমরা এই ডায়োডটি ওপেন করে নেব বন্ধুরা। ওপেন করে নিয়ে দেখবো আসলে ডায়োডটার প্রবলেম না অন্য সাইডে কোথাও প্রবলেম আছে। তো আমরা অবশ্যই মনোযোগ সহকারে কাজটি দেখব। দেখুন আমাদের ডায়োডটি ওপেন করে নিয়েছি, উল্টা সাইডে মেপে দেখলাম ডায়োডটি ঠিক আছে বন্ধুরা। তো আমাদের যে কাজটি করণীয় সেটা হচ্ছে, আমাদের মূলত বুঝতে পারলাম আমাদের এখানে এসটিআরটি শর্ট আছে বন্ধুরা, যার কারণের জন্য আমাদের ওই 14 ভোল্টটা কিন্তু ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে শর্ট হয়ে যাচ্ছে। তো এই এসটিআর যদি শর্ট হয়ে থাকে, বিভিন্ন সমস্যার থেকে শর্ট হতে পারে। তো অনেকেই জানেন না হয়তো এসটিআর শর্ট আছে কিনা, যার কারণের জন্য দেখানোর ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটা উপহার দিলাম। তো দেখুন আমরা এসটিআরটি খুলে ফেললাম। তো এখানে ভালো করে মেজারমেন্ট করে দেখাচ্ছি দেখুন। এখন এই যে অ্যাডজাস্টও করে নেব, অ্যাডজাস্ট করে নিলাম দেখুন। এই যে তারপরেও কিন্তু এখানে এখন মাপ ঠিক দেখাচ্ছে। তো আমি এখন ঝালাই করে দেবো, যেহেতু ডায়োডটি ঠিক আছে তাহলে কিন্তু এখানে আর সাইডে কোনো প্রবলেম নেই। তো এটা হচ্ছে 6553 এসটিআর, 6553 এসটিআর। তো আমরা এখন অন্য একটি এসটিআর লাগিয়ে নিচ্ছি দেখুন। তো এটা 6554 এসটিআর আমরা লাগা নিচ্ছি। 6553 54 56 একই। তো প্রথম যদি গ্রুপটা ঠিক থাকে, পরে আপনারা যে কোনো এসটিআরই লাগাতে পারেন, এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম কিন্তু নেই। কিন্তু 65 প্রথম যে কোডটা, ওই কোডটা কিন্তু আমাদের ঠিক থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা যে কোনো এসটিআর এই সেটে লাগাতে পারেন। তো বন্ধুরা দেখুন আমাদের এসটিআরটি ঝালাই দিয়ে নিচ্ছি দেখুন। তো আপনারা অনেকেই বিভ্রান্তিতে পড়েন যে এসটিআর যে কোনো এসটিআর লাগালে হবে কি না। তবে বন্ধুরা আপনারা প্রথম কোডটা যদি আপনার 65 থাকে তাহলে 65 লাগাতে হবে, যদি 67 থাকে 67 লাগাতে হবে। আপনার পরের যেটাই হোক, 56 হোক 54 হোক আর যেটাই হোক, এটা কোনো বিষয় না, 53 হোক একই। তো প্রথম কোডটা অবশ্যই কিন্তু ঠিক রাখতে হবে। তো আমাদের এসটিআরটি লাগানো শেষ, এখন ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। তো এখন ভোল্টেজটি দেখাচ্ছি দেখুন বন্ধুরা আপনারা। এই যে ফিল্টার ক্যাপাসিটি কিন্তু ভোল্টেজ রয়ে গেছে, এখন বি প্লাস ভোল্টেজ দেখুন বন্ধুরা, বি প্লাস ভোল্টেজ কিন্তু এখানে চলে এসেছে, তবে একটু আপ ডাউন পারছে, ওটা পরে দেখবো। হাই ভোল্টেজও হয়ে যাচ্ছে, বি প্লাস ভোল্টেজে অতিরিক্ত হয়ে যাচ্ছে দেখুন, 115 থেকে 20 ভোল্ট হয়ে যাচ্ছে অটোমেটিক। আচ্ছা, আমাদের যেখানে 14 ভোল্ট দরকার ছিল সেখানকার ভোল্টেজটা এখন আমি আপনাদেরকে দেখাই। এসটিআর লাগানোর পরে কিন্তু এই যে দেখুন আমাদের এখানে 14 ভোল্ট কিন্তু পেয়ে গেলাম। তো আমাদের যে জায়গায় ডায়োড, ওই ডায়োডের ওখানে দেখবো এখানেও কিন্তু 14 ভোল্ট চলে এসেছে বন্ধুরা। আচ্ছা, আমাদের মূলত কাজটি হচ্ছে এখানকার। তো এখানে কেন 120-25 এরকম ভোল্টেজ আসছে দেখুন বন্ধুরা। তো এই সমস্যা অনেকেই পড়েছেন। এই যে দেখুন লোড দিলে কিন্তু একদম ভোল্টেজ লো হয়ে যায়, 100-র নিচে ভোল্টেজ চলে আসে, 90 থেকে 95 ভোল্ট কিন্তু চলে আসে বন্ধুরা। তো দেখুন আমাদের কাজটি করণীয় কি। তো এই সমস্যার সমাধান অনেকেই করতে পারেন না, যার কারণের জন্য কিন্তু অনেকেই বিপদে পড়েন, অনেকেই কমেন্ট করেন। তো সেই ক্ষেত্রে আমাদের কাজটি করছি দেখুন বন্ধুরা, মনোযোগ সহকারে দেখবেন। তো এই যে এখানে যে ভেরিয়েবলটি আছে বন্ধুরা, যেখানে যে ভেরিয়েবলটি আছে, এই ভেরিয়েবলটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ভেরিয়েবল। আমি ভেরিয়েবলটি কি মেপে দেখাচ্ছি দেখুন। উল্টা সাইডে কিন্তু ভোল্টেজ যাচ্ছে আর সিধা সাইডে কিন্তু মাপ দেখাচ্ছে, তার কারণ ভেরিয়েবলটি কিন্তু আসলেও প্রবলেম আছে। আমি তাদেরকে ওপেন করে দেখাবো, তাহলে কিন্তু বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আমি খুলে নিচ্ছি দেখুন। আমি ভেরিয়েবলটি খুলে নিয়ে কিন্তু আমি কাজটি করে দেখাবো। তো ভেরিয়েবলটি দেখুন খুলে নিচ্ছি। ভেরিয়েবলটি খুলে নেওয়ার পরে রেজাল্টটি কী আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি।
আর ভেরিয়েবলটি ভালো আছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। তো দেখুন ভেরিয়েবলটি খুলে নিয়েছি বন্ধুরা, এই যে 203 ভেরিয়েবল। আপনারা 203, 102 যে কোনো ভেরিয়েবলই কিন্তু আপনারা লাগাতে পারবেন এই জায়গায়। তো বন্ধুরা দেখুন ভেরিয়েবলটি প্রবলেম আছে, এই যে দেখুন আমাদের ভেরিয়েবলটির মাপ কিন্তু এলোমেলো মাপ, তার মানে ভেরিয়েবলটি ডাবল আছে। আমি অন্য একটি ভেরিয়েবল মেপে মেজারমেন্ট করে দেখাচ্ছি যেটা লাগাবো। এখন দেখুন এই ভেরিয়েবলটি কিন্তু মাপে অ্যাকুরেট আছে। তো আমি এখন এই ভেরিয়েবলটি লাগিয়ে নেব। তো এই ভিডিওগুলো কিন্তু অনেকেই কিন্তু বোঝে না, যার কারণের জন্য KLY লাগায়, KLY লাগানোর পরেও রেজাল্ট পায় না। ভোল্টেজ অটোমেটিক কিন্তু আপ এবং ডাউন পারে, কি কারণে পারে অনেকেই জানে না। তো যার কারণের জন্য এই সেটগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ থাকে যা জানে না। তো আমাদের ভেরিয়েবলটি লাগানো শেষ। এখন ভোল্টেজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি মেজারমেন্ট করে কি অবস্থা। লোড কিন্তু দিয়ে নিয়েছি। এই যে বন্ধুরা দেখুন আমাদের ভোল্টেজটি কিন্তু 110 পারফেক্ট ভোল্টেজ আছে, লোডেও কমছে না বাড়ছেও না, দেখতেই পারছেন বন্ধুরা। হাই ভোল্টেজ কিন্তু হয়ে গেছে 180 ভোল্টের কী অবস্থা সেটাও কিন্তু আমরা দেখব। 180 ভোল্ট কিন্তু চলে এসেছে, 160 65 ভোল্ট চলে এসেছে। তো আমাদের এখানে লোড দেওয়া শর্তে দেখুন 110ই আছে, কোনো ধরনের কম বেশি কিন্তু নেই। তো আমরা স্ক্রিনে চলে যাব, স্ক্রিনে যাওয়ার পরে রেজাল্টটি কী হয় সেটা দেখব। বন্ধুরা সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।